হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আপনারা হয়তো প্রথমেই দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন রেসিপিটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, লোটে মাছ। এই লোটে মাছ আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। অনেকে অনেকভাবে এই লোটে মাছটাকে রান্না করে পরিবেশন করে দুপুরের খাবারের থালায়। হ্যাঁ, এই পদ্ধতিটা যে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেই পদ্ধতিটাও একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি অনেস্টলি একটা কথা বলবো, আমি এবং আমার পরিবার এই রেসিপিটা খেতে ভীষণ ভালোবাসি। আমাদের খুব ভালো লাগে লোটে মাছ এই পদ্ধতিতে রান্না করে খেতে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আমি এই লোটে মাছটাকে তৈরি করে রান্না করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। হ্যাঁ, আরও একটা কথা আমি বলতে চাই। অনেকের একটা বক্তব্য থাকে যে আমি এত তাড়াতাড়ি করে কিভাবে রান্নাটা করে ফেলি, জল দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওতে অনেকগুলো কাটস থাকে। আমি যদি ভিডিওটা পুরো গোটা ধরে দিয়ে দিই, তাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, আপনাদের কাছে ভীষণ বোরিং লাগবে। তাই যেখানে ধরুন মশলাটা কষানোর পর সেটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, আমি সেই প্রসেসগুলোকে কেটে দিই। আর হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের সাথে শুরুটা আর শেষটা শেয়ার করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটাই কারণ যে খুব তাড়াতাড়ি দেখে মনে হয় যে আমি জল দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি, বাট আদতেও তাই নয়। প্রপারভাবে কুক হওয়ার পরে প্রত্যেকটা মশলা, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাপ্লাই করতে থাকি একটা রেসিপিতে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কিভাবে কোন কোন পদ্ধতিতে লোটে মাছ রান্না করে খেতে পছন্দ করেন। আর আপনারা যদি এই রেসিপিটা সত্যি বাড়িতে ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে, যাতে তারাও এই রেসিপিটা তৈরি করে তাদের দুপুরের খাবারের সাথে সার্ভ করতে পারে। তাহলে চলুন দেখা যাক আজকের এই পুরো ভিডিওটা। বাঙালি হয়ে জন্মেছি আর মাছের প্রতি প্রেম থাকবে না, এটা কখনো হয় নাকি? অবশ্যই খাবারের প্রতি ভীষণ ভালোবাসা থাকবে। আমাদের মতো খাদ্যরসিক মানুষদের এবং প্রত্যেকটা মানুষদের খেয়াল রাখা উচিত নিজেদের খাবারের ওপরে। কারণ এখন বাইরে যা গরম পড়েছে, তার ফলে আমরা যাই খাচ্ছি না কেন সেটা হজম করতে খুবই প্রবলেম হচ্ছে। তাই ভীষণ বুঝে শুনে খাওয়া উচিত। খুব বেশি মশলাদায়ক খাবার খাওয়া উচিত না, বেশি করে জল খাওয়া উচিত। অবশ্যই খাবার খেতে তো ভালোই লাগে, কিন্তু নিজেদের শরীরের খেয়ালটা রেখেই তবে খাওয়া উচিত। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।